কোচবিহারে সংঘর্ষ এবং গঙ্গাধর নদীর পাড় ভাঙনের জেরে রীতিমতো ঘুম উড়েছে ভানুকুমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউ কুঠির বাসিন্দাদের। ৮০০ মিটার বোল্ডারের পাড় বাঁধের কাজ সম্পূর্ণ হতেই ফের নতুন করে ১ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক আকার ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে বহু আবাদি জমি এবং ঘরবাড়ি। এতেই আতঙ্ক ছিট বড়লাউ কুঠির বাসিন্দাদের চোখে মুখে। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অসম সংলগ্ন ছিট বড়লাউ কুঠি গ্রাম সংঘর্ষ এবং গঙ্গাধর নদী গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে। ভাঙন রোধে ৫ কোটি টাকা অর্থ ব্যয় ৮০০ মিটার বোল্ডারের বাঁধ নির্মাণের কাজ শেষ হতেই ফের নতুন করে ১ কিলোমিটার এলাকা জুড়ে প্রবল আকার ভাঙন শুরু হয়েছে। ভাঙনের জেরে ভিটে মাটি হারানোর আশঙ্কায় ১৩০ থেকে ১৫০টি পরিবার। দ্রুত পার বাঁধের দাবি জানিয়েছেন তারা। ভাঙন থেকে রক্ষার জন্য অনেকেই বাড়িঘর কিছুটা দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। যাদের সামর্থ্য নেই তারা রয়ে গিয়েছেন নদীর পাড়ে। প্রতি বছর নদী ক্রমশ এগিয়ে আসছে বসতির দিকে, ফলে বাস্তু ভিটে হারানোর আশঙ্কায় দিশেহারা নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙন রোধে বোল্ডারের পাড় বাঁধের দাবিতে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন, কখনো নদীর জল বাড়ছে, আবার কখনো নদীর জল কমছে। এতেই ভাঙন প্রবল আকার ধারণ করছে। ভাঙনে বহু ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। আমাদের এই নদীটার নাম হলো গঙ্গাধর নদী, সংকোচ দিয়ে বেরিয়ে আসছে। কিন্তু এখানে অনেকগুলি ঘরদুয়ার বসতি ছিল। ইতিমধ্যে কিছু ঘরদুয়ার নদী গর্ভে চলে গেছে। কিছু আশঙ্কা আধা ভাঙা আছে, আধা কোথায় থাকবে কোথায় থাকবে না এরকম পর্যায়ে পড়ে গেছে। এরা কি করবে, কোথায় যাবে, এরকম অবস্থায় আছে। এদের বর্তমান ইনকামের অবস্থাও খুব সংকীর্ণ। সামনে একটা বাঁধ হয়েছে কিছু দূর, তা আমাদের এখানে আসেনি এখনো, হরি মন্দির অবধি আসছে। তা এখানে যদি বাঁধটা হতো আমরা হয়তো বেঁচে যেতাম, এরকম একটা অবস্থায় আছি। তা আমাদের সরকারের কাছে এটাই আবেদন, যাতে এইটুক বাঁধের ব্যবস্থা আগামী পূর্বে যাতে ব্যবস্থা করেন, তাহলে হয়তো থাকার জন্য কোনো একটা ব্যবস্থা বা আশঙ্কা দেখা যায়। আমাদের গ্রামের নাম ছিট বড়লাউ কুঠি। আমরা অনেক দিন ধরে এই নদীর এলাকায় থাকি। আমাদের সরকার কিংবা প্রশাসন কোনো পুরাভাবে আমাদের কোনো তাগিদ নেয় না। আমাদের এই বাড়িগুলা একে একে ৩বার আমরা ভাঙছি, ৩বার ভাঙা এই জায়গায় আসছি। কিন্তু আমাদের সেইভাবে যে সরকার কিংবা প্রশাসন কিংবা বিডিও আমাদের কোনো হেল্প করা, কিংবা আমাদের পাশে একটা আসাম, আমরা আসাম লগ্ন থাকি, সেখানেও রাস্তাঘাট একদম বিচ্ছিন্ন। আমাদের পাড়াপাড়ি একটা হয়তো রুগী নিয়ে আমরা যে যাব, সেটাতে আমাদের কোনো ব্যবস্থা নাই। সেটা আমরা অনেকবার হয়তো কাগজপাতি দিছি, কিন্তু আমাদের কোনো কাজ করে না, কিন্তু আমাদেরকে লক্ষ্য করে না, দেখেও না আইসা। তো এই দিকের প্রশাসনও আমাদের ব্যর্থতা, ওই দিকের প্রশাসনও কী করে না করে। আমরা চাইছি যে ইমিডিয়েটলি হয়তো ১ সপ্তাহের ভিতরে কিংবা 5 দিনের ভিতরে এই বাড়িগুলো যেন রক্ষা হয়, কিংবা ইমিডিয়েটলি কিছু একটা প্রোডাকশন দেখ। আপাতত প্রোডাকশন দেওয়ার পরে যে থাই বানের একটা ব্যবস্থা করুক, আমরা এইটাই সরকারের কাছে আবেদন করছি আর কি। আমাদের এই গ্রামটাই শেষ। আমাদের এখন যে ঠুকা চাল আমরা বাড়ি করে রাখছিলাম, সেটুকু নাই। এখন আমাদের যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। আমরা এখন কই যাই? কি হয়েছে আপনাদের? বাড়ি ঘর ভেঙে নিতেছে নদী। আচ্ছা, কবে থেকে ভাঙছে? ভাঙতেছে এই ভাদর মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাসের 15 তারিখের থেকে ভাঙড়ি ধরছে।